স্বাস্থ্যই সম্পদ। তাই স্বাস্থ্যই যখন সাথ দেয় না, তখন কোনো কাজ করারই ইচ্ছে বা প্রবৃত্তি হয় না। কিন্তু পরিবার, সংসার কখনোই আপনাকে মুক্তি দেবে না। তাই আপনার শরীর খারাপের মধ্যেও কী করে দিনটাকে প্রোডাক্টিভভাবে আপনি কমপ্লিট করতে পারেন এবং কাজগুলোও বেশ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারেন, তারই কিছু টিপস আজকের এই ভিডিওর বিষয়বস্তু। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনার অসুস্থতার দিনে বাড়ির কাজগুলোকে সম্পন্ন করার দায়িত্বও কিন্তু আপনার থাকে। তাই এমন কাজ বেছে নিন যেগুলো করার প্রচণ্ড পরিমাণে প্রয়োজন বা যেগুলো না করলে আপনার সংসারটা অগোছালো দেখাবে। সেই হিসেবেই কয়েকটা ইজি কাজ বেছে নিন। দেখবেন যদি ছোট ছোট এইরকম ডাস্টিংয়ের কাজ আপনি বেছে নিতে পারেন, একদিকে যেমন মনে হবে যে আপনি অনেকটা কাজ করেছেন, অন্যদিকে আপনার শরীরেও অতটা বেশি পরিমাণে ধকল ফিল হবে না। তাই রোজের ডাস্টিংটা রোজই করে নেবেন। আর বিশেষ করে অসুস্থতার দিনে ডাস্টিং করে নিলে কিন্তু কাজ অনেক হয়ে গেছে বলেই মনে হবে। তাই আমার অসুস্থতার দিনে আমি সবসময় প্রেফার করি হালকা কাজগুলোকে করে নিতে, যেগুলোতে অতটা সময় লাগবে না, কিন্তু দেখে মনে হবে অনেকটা প্রোডাক্টিভিটি আমি সারাদিনে করেছি। আপনি অসুস্থ হলে বাড়িটা কেমন অচল হয়ে যায়। তাই ঘরদোর যদি একটু পরিষ্কারভাবে রাখা যায়, তাহলে নিজের মনটা যেমন ভালো থাকে, তেমন নিজেকে একটু সুস্থও ফিল হয়। তাই ঘরটাকে পরিষ্কার করা, বিছানার চাদরটাকে টান টান করে পাতাটাও আমাদের এই অসুস্থতার দিনে কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রয়োজন। আমরা যারা হাউসওয়াইফ হই, তারা অসুস্থ হলেও কাজ থেকে কিন্তু ছুটি নিই না। অ্যাকচুয়ালি চাইলেও হয়তো আমরা সেটা পারবো না। তাই রোজের কাজগুলো যদি রোজের করে নেওয়া যায়, তাহলে একদিন অসুস্থ হলেও খুব একটা কাজগুলো রয়ে যায় না। তাই এই জামা কাপড়গুলো কিন্তু আমি চেষ্টা করি রোজের রোজই কাচার। হয়তো হাতে কাচলে সেটা সম্ভব হতো না, কিন্তু এই মেশিনের যুগে সেটা করা অনেকটাই সহজ হয়ে যায়। আপনি অসুস্থ হন বা সুস্থ থাকুন, গাছগুলো বড্ডই অবলা, ওরা বলতে পারে না। তাই গাছে জল দেওয়াটা কিন্তু কখনোই বন্ধ করা যাবে না। তাই চেষ্টা করবেন যতটা পারা যায় সকাল সকাল গাছগুলোকে জল দিয়ে দিতে, কারণ এই প্রখর গরমে ওদেরও জলের প্রয়োজনীয়তাটা একটু হলেও বেড়ে যায়। শরীর খারাপ হলে কখনোই তাকে অগ্রাহ্য করা উচিত নয়। সময় মতো ওষুধ এবং জল দুটোই নেওয়া উচিত। আর এই রকম পরিস্থিতিতে যখন জলের প্রয়োজনীয়তাটা সবথেকে বেশি, নিজেকে ডিহাইড্রেট রাখাটাও কিন্তু খুব প্রয়োজন এবং মাঝে মাঝে একটু রেস্টেরও প্রয়োজন। আমরা যারা হাউসওয়াইফ হই, তারা মনে করি সারাদিন কাজ করলেই হয়তো সব কাজগুলো সম্পূর্ণ করা যাবে। কিন্তু আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনার বিশ্রাম নেওয়াটাও ঠিক ততটাই জরুরি যতটা কাজ করা। আর এই অসুস্থতার দিনে এক কাপ চায়ের চুরি মেলা ভার। আমি চেষ্টা করি যখনই আমার অসুস্থতা লাগে বা শরীর ভালো থাকে না, রান্নার দিকটাকে হালকা করা। তাই আমি বলবো, যখন আপনি অসুস্থ ফিল করবেন, ছোটোবেলার ম্যাগিতেই ফিরে যান। তাতে যেমন তাড়াতাড়ি সময়টাও বাঁচবে, তেমন ম্যাগি করার জন্য সেরকম পরিশ্রমও করতে হবে না। তাই অসুস্থতার দিনে নিজের কাজকে কম করার জন্য সহজ রান্নার দিকে যান। আর চায়ের তো দেখুন জুড়ি মেলা ভার। যে কোনো সর্দি কাশির দিনে একটু চা আর গরম ম্যাগি আমাদের তো ছোট্টবেলার দিনগুলো মনে করিয়ে দেয়। মা না থাকলেও কাছে মায়ের ভালোবাসাটাকে মনে করিয়ে দেয়। যাই হয়ে যাক, রান্নার কিন্তু কোনো ছুটি নেই। তাই সহজ এবং তাড়াতাড়ি হয়ে যাবে এমন রান্নাই বেছে নিন আপনার সেই অসুস্থতার দিনগুলোতে। আর এই গরমের জন্য সবাই হালকা পাতলা খাচ্ছে, তাই ঢ্যাঁড়স ভাজা, ডাল এই টাইপের খাবারই রাখতে পারেন। চান করাটা এই সময় ভীষণ প্রয়োজন। আপনার যদি সর্দি কাশি জ্বর তাও হয়ে থাকে, তাও কিন্তু চানে কোনো বাতিল দেবেন না। যেহেতু আমার শরীরটা অতটা ভালো নেই, সেই জন্য সবার আগে চানটা করলাম, যাতে একটু নিজেকে ফ্রেশ লাগে। নিজের মন এবং শরীরকে ফ্রেশ রাখা ভীষণ পরিমাণে জরুরি হয়ে যায়। বাড়ির প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা পাটকে পরিষ্কার পরিচ্ছন্ন আপনি মোটেও করতে যাওয়ার চেষ্টা করবেন না। গরমের কারণে আমরা প্রত্যেকেই কম বেশি ক্লান্ত থাকি।
তাই আপনি যদি অতিরিক্ত পরিমাণে কাজের প্রেশার নিজের উপর নিয়ে নেন, একদিকে যেমন আপনি অসুস্থ হয়ে পড়বেন, তেমনি আপনি অসুস্থ থাকার কারণে যদি এই কাজগুলো করতে বাধা পড়ে, ঘরটাও বড্ড বেশি অগোছালো হয়ে যাবে। তাই দুটোর মাঝখানে ব্যালেন্স হিসেবে রোজের হালকাভাবে পরিষ্কার করুন। এই গরমের মধ্যে ডিপ ক্লিনিং করতে যাবেন না। দেখুন, এই গরমে শরীর ভালো রাখার জন্য নানান টিপস আপনি হয়তো প্রচুর জায়গায় পাবেন, কিন্তু মন ভালো রাখার টিপস হয়তো সবাই দেবে না। এই গরমের কারণে আমাদের মনও কিন্তু অনেক খারাপ থাকে, আর এই মন ভালো রাখার একটা সহজ উপায় হলো গান। আপনি এই সমস্ত কাজ করার সময় একটু গান চালিয়ে নিন। যদি আপনি বাড়িতে একা থেকে থাকেন, একাকিত্ব অনুভব করেন, সেক্ষেত্রে গানের কিন্তু জুড়ি মেলা ভার। আপনার শরীর মন সব সুস্থ করে দেবে কিছু গানই। তো আজকে ছোট ছোট এই 5টা টিপস আমি দিলাম আপনাদেরকে। যদি আপনাদের শরীর খারাপ হয় বা ভালো না লাগে, এগুলো ফলো করে দেখতে পারেন। হয়তো আপনার সেই দিনগুলোতে নিজেকে মোটিভেট করার জন্য, নিজেকে সুস্থ করার জন্য এই ছোট ছোট টিপসগুলো অনেকটা কাজে লাগতে পারে। দেখবেন, বাচ্চার জুতো রাখাটা কিন্তু একটা বড় সমস্যা, তাই সোফার নিচে এইভাবে বাচ্চার চটিগুলো রেখে দিতে পারেন। এতে কি হবে, ঘরটা দেখতে অনেকটা গোছানো লাগবে, আর সময়ের জিনিস সময় পাওয়া যাবে। গরম থেকে এত সহজে মুক্তি হয়তো হবে না বা আমরা পাবো না, কিন্তু গরম থেকে বাঁচার জন্য আমাদের নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি। আজকের ভিডিওতে আমি সেরামই কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম। আপনার অসুস্থতার দিনে আপনার বাড়ি যাতে বন্ধ না হয়ে যায় বা অগোছালো না হয়ে যায়, তারই ছোটোখাটো কিছু টিপস আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আশা করব এই টিপসগুলো আপনাদের অসময়ে কাজে লাগবে। আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে সুস্থ রাখবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।